কোন এক ব্যক্তি মরুভূমির মাঝখান দিয়ে উট নিয়ে যাচ্ছে 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 যারা সৌদি আরব গিয়েছেন, আরব দেশে যারা গিয়েছেন, মরুভূমির মধ্যে মাইল কি মাইল রাস্তা, কোনো বাড়িঘর নাই, কোনো রাস্তাঘাট নাই, কোনো গাছপালা নাই। আপনি একটু রেস্ট নেবেন এমন কোনো সিস্টেম নাই, একটু খাবার খাবেন কোনো রেস্টুরেন্ট নাই। ঢাকা থেকে চট্টগ্রাম গেলে, কক্সবাজার গেলে রাস্তার দুই পাশে 5 স্টার 4 স্টার মানের কত ভিআইপি রেস্টুরেন্ট। কিন্তু আরব দেশগুলোতে যখন মরুভূমির রাস্তা, ওই রাস্তার মধ্যে কোনো রেস্টুরেন্টও নাই, কোনো গাছপালাও নাই, কোনো বিশ্রামাগারও নাই। এক যুবক উটের পিঠে করে মরুভূমি পাড়ি দিচ্ছে, মাইলের পর মাইল যাচ্ছে, যেতে যেতে এমন একটা অবস্থায় চলে আসছে, সামনেও কিছু নাই, পিছেও কিছু দেখা যায় না, ডানেও কিচ্ছু দেখা যায় না, বাঁয়েও কিচ্ছু দেখা যায় না, অর্থাৎ মরুভূমির মাঝখানে চলে আসছে। তার উটের মধ্যে তার খাবার এবং পানি রাখা ছিল উটের পিঠের মধ্যে। উট নিয়ে যখন সামনে গেল, দেখলো যে এই মরুভূমির মাঝখানে একটা গাছ দেখা যায়। তো যুবকটি ভাবলো, এত দীর্ঘ সময় জার্নি করলাম, একটু গাছের নিচে বসে একটু গাছের ছায়া নেই। ক্লান্ত শরীর নিয়ে যখন সে বসলো, বসার পরে তার চোখের মধ্যে ঘুম চলে আসছে। শরীর যখন ক্লান্ত থাকে, বসার সঙ্গে সঙ্গে শোয়ার সঙ্গে সঙ্গে ঘুমানো যায়। দেখবেন অনেক বড়লোক মানুষ আছে, 5 তলা 10 তলা 20 তলা বিল্ডিং এ ঘুমায়, কোনো পরিশ্রম করে না, শুধু অফিসে বসে বসে ফাইল স্বাক্ষর করে। রাত্রেবেলা ঘুমানোর জন্য সাউন্ড প্রুফ বিল্ডিং এর ভিতরে কিন্তু গ্লাস ডোর বন্ধ করলে বাইরের কোনো আওয়াজ আসে না, খুব কম আসে। তো ওনার এইরকম সাউন্ড প্রুফ রুমের মধ্যে ঘুমায়, একটু আওয়াজ হলে ঘুম ভেঙে যায়। ঘুমের জন্য 2-3টা ওষুধ সমানে খাওয়া লাগে। আর আমার দেশের গরিব অসহায় চাষা কর্মঠ মানুষরা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে এশারের নামাজটা পড়ে যখন বিছানায় শোয়, সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যায়। চিন্তা করেছেন, যার যে অবস্থান, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে তার অবস্থান অনুযায়ী পরিস্থিতি তৈরি করে রেখেছেন। তো মরুভূমির মধ্যে যুবকটি যখন ঘুমিয়ে গেল, ঘুম থেকে উঠে দেখে যে উটটারে যে পাশে রাখছিল, এখন উটটা চলে গেছে, গাছের সঙ্গে আর উটটারে বাঁধে নাই। এখন এই মাঝ মরুভূমির মধ্যে যুবকটা হাওয়া করে কান্নাকাটি করতে লাগলো। সে ভাবলো, এই মরুভূমি থেকে ফিরে যাওয়ার আর কোনো রাস্তা নাই। মরুভূমির বাদী যেই পরিমাণ উত্তপ্ত, পানির তৃষ্ণায় তো আমি মারা যাব, সঙ্গে নাই খাবার, আবার নাই বাহন, কিভাবে পৌঁছাবো? যুবকটা কান্না করতে 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 ঘুমিয়ে গেল। যুবকের ঘুম যখন ভাঙলো, ঘুম থেকে উঠে যুবকটা দেখে ওই হারানো উটটা আবার ফিরে আসছে। তখন ওই যুবকটি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো। রাসূল বললেন, সাহাবীরা, তোমরা কি জানো যে এই উটটাকে যখন ফিরে পেল, হারানো উটটাকে ফিরে পাওয়ার কারণে মালিকটার জীবনটাকে হাতে পেয়েছে, জীবনটাকে ফিরে পেয়েছে। ওই হারানো উট পেয়ে তার মালিক যেইভাবে খুশি হয়েছে, কোনো বান্দা যদি সারাটা জীবন গুনাহ করে, অন্যায় করে, নাফরমানি করে, পাপ কাজ করে, গুনার কাজ করে, সব কিছু করার পরে বান্দা যখন আমি আল্লাহর কাছে তওবা নিয়তে একবার আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই উট পেয়ে মালিক যেরকম খুশি হয়েছে, তার চেয়ে 1000 গুণ বেশি খুশি হয়ে যায়।